ভাই, একটা চা দাও তো। এই যে স্যার, আপনার চা। আচ্ছা, তোমার বাড়ি কি এই গ্রামে? জি স্যার, আমি এই গ্রামেই থাকি। আপনাকে তো কখনো এই গ্রামে দেখিনি। কার বাড়িতে এসেছেন আপনি? হ্যাঁ, এই গ্রামে আমি আজকে প্রথমে আসলাম। এই গ্রামে আমার বোনের বিয়ে দিয়েছি। আমার বোনের নাম রহিমা, আর আমার বোনের স্বামীর নাম আজগর আলী। তুমি যেহেতু এই গ্রামে থাকো, সেহেতু নিশ্চয় তুমি তাদেরকে চিনো। ও, আপনি আজগর ভাইয়ের বাড়িতে যাবেন? ওনার আত্মীয় আপনি? হ্যাঁ, আজগর ভাইকে তো আমি খুব ভালোভাবেই চিনি। ওনার সাথে আমার সম্পর্কও অনেক ভালো। হ্যাঁ, আমি ওদের বাড়িতেই যাব। তা বলো, তোমার চায়ের বিল কত হয়েছে? কি যে বলেন স্যার, আপনি হলেন আমাদের গ্রামের অতিথি। আপনার থেকে কি টাকা নিতে পারি? তাই বললে হয় নাকি? এটা তোমার ব্যবসা। তুমি যদি টাকা না নাও তাহলে তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে না? আচ্ছা স্যার, অন্য আরেকদিন দিয়েন, কিন্তু আজকে আমি টাকা নিতে পারবো না। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে আজকে আমি উঠি। আমার বোনের বাসায় আমি এখন কয়েকদিন থাকবো। তুমি এসো, দেখা হবে ওখানে। আচ্ছা স্যার। কি রে রহিমা, কোথায় গেলি? বাড়িতে আছিস? ও মা, ভাই তুমি এসেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার বাড়িতে এসেছো। ভাই, এতদিন পরে তুমি আমাদের দেখতে আসলে। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুই কেমন আছিস বোন? তোর শরীরটা এখন একটু ভালো তো? হ্যাঁ ভাই, আমিও ভালো আছি অনেক। তা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো ভাই? না রে, আমার কোনো অসুবিধা হয়নি বোন। তা আজগর ভাই কেমন আছে? আর আমার ভাগ্নে তুহিন, সেই বা কেমন আছে? কতদিন দেখি না তাকে। কোথায় গেছে ওরা? ওরা কেউ বাড়িতে নেই নাকি? ওরা ভালো আছে ভাই। তুহিন একটু খেলতে গেছে, আর ওর বাবা মাঠে গেছে, একটু পরে চলে আসবে। তুমি এখন ঘরে এসো তো, হাত মুখ ধুয়ে কিছু খাবে, চলো। ভাই, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা বোন। নাও ভাই, খেয়ে নাও। বাহ বোন, তোর হাতের রান্না তো খুবই সুন্দর। একদম মায়ের হাতের রান্নার মতো। সত্যি বলছো ভাই? তোমাকে যে আমি নিজে হাতে রান্না করে খাওয়াতে পারছি, এটাই আমার চরম ভাগ্য। আমার যে কি আনন্দ লাগছে আজকে, আমি বলে বোঝাতে পারবো না ভাই। ভাই, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। কি রে রহিমা, আমি তো অনেকক্ষণ এসেছি, ওরা তো এখনো আসলো না। তুমি কোনো চিন্তা করো না ভাই, ওরা এখনই চলে আসবে। ওই তো তুহিন চলে এসেছে। এ তুহিন, দেখ তোর মামা এসেছে। মামা, তুমি কতদিন পর আমাদের বাড়িতে আসলে বলো তো? তুমি কেমন আছো মামা?
আমি ভালো আছি ভাগ্নে, তুই আমার কাছে আয় তো দেখি। কতদিন তোকে দেখি না। তোর পড়াশোনা কেমন চলছে তাই বল। আমি ভালো আছি মামা, আর পড়াশোনাও খুব ভালো চলছে। তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি মামা? হ্যাঁ এনেছি তো। কিরে রহিমা, আমার ব্যাগটা একটু দে তো। ব্যাগ? কোন ব্যাগের কথা বলছো ভাই? তুমি তুমি যখন আসো তোমার হাতে তো কোনো ব্যাগ ছিল না। কি বলিস? আমার সাথে তো একটা ব্যাগ ছিল। তাহলে কোথায় গেল ব্যাগটা? আমি কি রাস্তায় কোথাও ভুলে রেখে আসলাম নাকি? ব্যাগে তো অনেকগুলো টাকাও ছিল, গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল আমার। হায় আল্লাহ, কি সর্বনাশ হলো আমার! এখন কি ব্যাগটা আমি পাবো খুঁজে? ও মা, ভাইজান এসেছে দেখছি। কেমন আছেন ভাইজান আপনি? এই তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। ভাইজান, আপনি কতদিন পর আমাদের বাড়িতে আসলেন বলেন তো? তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আপনার? না ভাই, কষ্ট হয়নি। কিন্তু আমি বাসা থেকে আসার সময় একটা ব্যাগ নিয়ে আসছিলাম হাতে করে। রাস্তায় ভুলে কোথায় জানি ব্যাগটা রেখে এসেছি। আল্লাহই জানে ব্যাগটা আমি এখন পাবো কিনা, এটা নিয়ে অনেক টেনশনে আছি। কি বলেন ভাইজান? ব্যাগে কি গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল নাকি? হ্যাঁ, আমার ব্যাগে অনেকগুলো টাকা ছিল এবং আমার কিছু জরুরি কাগজপত্রও ছিল। দুপুর তো হয়ে গেল, যাই বাড়িতে যেয়ে খাবারটা খেয়ে আসি। ও মা, এই ব্যাগটা আবার কার? কে রেখে গেল এখানে? আশেপাশে তো কাউকে দেখছি না। দেখি তো ব্যাগের মধ্যে কি আছে। ও মা, ব্যাগে তো দেখি অনেকগুলো টাকা। কিন্তু ব্যাগটা কার? কি মনে হয় বন্ধুরা, চায়ের দোকানদার এই টাকা ভর্তি ব্যাগটি নিয়ে কি করবে? সে কি ব্যাগটি নিজের বাড়িতে নিয়ে যাবে, নাকি টাকাগুলো যার তাকে ফেরত দেওয়ার জন্য তাকে খুঁজবে, নাকি টাকার লোভ সামলাতে না পেরে টাকাগুলো পুরো নিজেই নিয়ে নেবে? সেটা জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওর পরের পর্ব দেখতে হবে। সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর আমার চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আপনি চান প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন যাক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।